একটা মানুষের সফলতা আর ব্যর্থতা এই দুইটা বিষয় যদি আপনার মাইন্ডসেট থেকে আসে, তাহলে এই মাইন্ডসেটটা কতটুকু ইম্পর্টেন্ট আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? হয়তোবা অনেকে হয়তোবা সেটা জানেন না। সো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করব অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা কি এবং এই মাইন্ডসেটটা কিভাবে কাজ করে এবং এই মাইন্ডসেটের কারণে আমরা কিভাবে সফল হই। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা বিশ্বাস আপনার উপকারে আসবে। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি কমেন্ট, লাইক এবং শেয়ার করতে বলবেন না আপনার প্রিয়জনের সাথে। মাইন্ডসেট মানে হচ্ছে আপনার মনটা স্থির করা। আপনি যে কোনো কাজ করবেন, আপনি যে কোনো কিছু করতে যাচ্ছেন, সেটার উপরে আপনার মনটাকে স্থির করা। গবেষণায় দেখা গেছে একটা মানুষের ব্রেনের যে সেল 86 বিলিয়ন ব্রেনের ভিতরে সেল রয়েছে, যেটাকে আমরা বলি কম্পিউটারের যে ফোল্ডারগুলি থাকে ফোল্ডারের মতো এক একটা ব্রেন। এবং একটা ব্রেনের মধ্যে 8টা পৃথিবী রাখার ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ তাআলা। চিন্তা করেন তাহলে ব্রেনের শক্তিটা কি। সো আমরা কোনো কাজ থেকে যখন সফলতা নিয়ে আসি, কোনো কাজের উপর ব্যর্থ হই, এই সম্পূর্ণ কিন্তু আপনার ব্রেনের থেকে শুরু হয়। আমরা যখন ডিসাইড করি যে আমরা পারবো, আমরা পারি, আমরা যদি চিন্তা করি আমরা পারবো না, আমরা পারি না। সো মাইন্ডসেট মূলত, এখানে আমি একটা লিরিক্স লিখছি, ইউর মাইন্ডসেট ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর ফিউচার। আপনার মাইন্ডসেটটাই হচ্ছে আপনার ফিউচারের ফাউন্ডেশন। আপনি কিভাবে মাইন্ডসেট করেন। অনেকে আছে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিল, আগামী 10 মিনিটের ভিতরে এই সিদ্ধান্ত চেঞ্জ। গতকালকে রাত্রে একটা সিদ্ধান্ত নিলে সকালবেলা উঠেই সেই সিদ্ধান্ত আবার চেঞ্জ। এই যে বারবার সিদ্ধান্ত চেঞ্জ হয়, যার কারণে আপনি আপনার লাইফের ভালো অবস্থায় যেতে পারছেন না। আপনি হয়তোবা কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে পারতেছেন না। পৃথিবীতে যারা সফল ব্যক্তিরা আছেন, আমি যাদের উপরে স্টাডি করি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছেন, প্রত্যেকেরই মাইন্ডসেট ছিল খুবই প্রখর। মাইন্ডসেটের উপরে তারা ফোকাস দিয়ে কাজ করত। সো মাইন্ডসেটটা মূলত দুইটা প্রসেসে কাজ করে, একটি হচ্ছে থট প্রসেস আর একটি হচ্ছে বিলিফ প্রসেস। থট প্রসেস কি? আমাদের চিন্তা ভাবনার, আমাদের মস্তিষ্কের মাধ্যমে যে চিন্তাগুলি তৈরি হয়, এগুলাই হচ্ছে আপনার থট প্রসেস। কিন্তু এই থট প্রসেস কিন্তু আবার তিনটা ওয়েতে কাজ করে, কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড এন্ড দ্য সাবকনসিয়াস মাইন্ড। এখন কনসিয়াস মাইন্ড কি? জাগ্রত মন বা সচেতন মন। যেমন আপনার হাতে যদি একটা গ্লাস থাকে, সেই গ্লাসটা যদি আপনার পড়ে যায় ফ্লোরের মধ্যে, তাহলে গ্লাসটি ভেঙে যাবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা একটা ক্ষতি হতে পারে। এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ড হচ্ছে কোনো একটা আপনার সাডেনলি আপনার ঘূর্ণিঝড় হলো, সাডেনলি আপনি সেন্সলেস হয়ে গেলেন, ঘুমের মাধ্যমে আপনার ঘূর্ণিঝড় হয়ে গেছে, আপনার মনে নাই। ঘুমের মধ্যে কোনো একটা স্বপ্ন দেখছেন, সেটা আর মনে করতে পারতেছেন না। এগুলো হচ্ছে আপনার আনকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে ঘুমন্ত মন বা অসচেতন মন। আরেকটি হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে আপনার অবচেতন মন। আপনি চিন্তা করতে চান বা না চিন্তা করতে চান, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন 2000 থেকে শুরু করে 72,000 প্লাস চিন্তা ভাবনা করে থাকে। আপনি এই মুহূর্তে হয়তো আমার ভিডিওটি দেখতেছেন, কিন্তু এর ভিতরে আপনার কয়েকটা চিন্তা ভাবনা চলে আসছে, আপনার এই কাজটা সম্পূর্ণ হয় নাই, আপনি ওর সাথে কথা বলা হয় নাই, আপনি ওকে এই মুহূর্তে কল করা দরকার, মেসেজ করা দরকার। এই যে বিভিন্ন চিন্তা ভাবনা আসতেছে, এটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। আপনি জানলে খুশি হয়ে যাবেন যে আপনার ব্রেন 24 আওয়ার্স কাজ করে 7 ডেজ। পুরো সপ্তাহে 24 আওয়ার্স। আমরা কিন্তু আমাদের শরীরের রেস্ট নেই, কিন্তু আমাদের ব্রেনের কিন্তু রেস্ট কখনোই হয় না। ব্রেন কিন্তু কাজ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার আত্মা আপনার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, মানে আপনি মারা যাচ্ছেন। মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার ব্রেন সব সময় কাজ করতে থাকবে। এতে কি কোনো ক্ষতি হয়? না, ক্ষতি হয় না। এখন আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকেন, সারাদিন আপনি যে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভাবতেছেন, এইটাকে নিয়ে আপনার এই 3 ব্রেন মিলে একসাথে তারা আলোচনা করে। যখন তারা আলোচনা করে, আপনি যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, যত কঠিন কাজকে প্রাধান্য দিচ্ছেন, যত কঠিন বিষয়কে আপনি চিন্তা ভাবনা করতেছেন, সেটার উপরে তারা ফর্মুলা তৈরি করে এবং সেটার উপরে আপনাকে কাজ করার জন্য সহযোগিতা করে। হয়তোবা দেখা যাচ্ছে সারাদিন আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে একটা নতুন প্ল্যানিং চলে আসলো। আপনি একটা হয়তোবা আপনি সাডেনলি আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আপনার ব্রেন আপনাকে একটা সিগন্যাল দিয়ে দিল যে এরকম কাজটা করো। ব্রেন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। এই পৃথিবীতে যত মানুষ আছেন, যত সাকসেসফুল মানুষরা আছেন, সফল ব্যক্তিরা আছেন,
প্রত্যেকের সবকিছু আপনার আসছে ব্রেন থেকে, মাইন্ডসেট। সো মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আছি, আমরা অনেকেই মাইন্ডসেট করি আগামী 5 বছর এই বিজনেসের সাথে লেগে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার সুন্দর একটা পজিশন হচ্ছে। আবার অনেকেই আছেন যে একদিন লেগে থাকতে পারেন না, 5 দিন লেগে থাকতে পারেন না। কারণ কেন? আপনাদের মাইন্ডসেট গুলি প্রকট না। সো সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাকে ফোকাস দিতে হবে প্রথমত হচ্ছে আপনার লাইফের মাইন্ডসেটের উপরে। আপনি যদি মাইন্ডসেট সুন্দরভাবে না করতে পারেন, কখনোই দেখবেন সেখান থেকে রেজাল্ট আসবে না। এই যে সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, এই 3 মনে যখন সমন্বয়ে সিদ্ধান্ত দেয়, আপনি সেটাকে যখন বিলিভ করেন, এই বিলিভ করার উপর আপনার অ্যাকশন আসে। বিলিভ মানে আপনার কাজটার উপর বিশ্বাস করে ফেলছেন, যতই কঠিন হোক, যতই স্ট্রাগল হোক, আপনি আপনার জায়গা থেকে সেই কাজটি কন্টিনিউ করবেন। সো মাইন্ডসেট ইজ পাওয়ারফুল, ইজ পাওয়ারফুল। এই পৃথিবীতে অনেক ব্যক্তিরা আছেন যাদের ক্যান্সার রোগ হয়ে গেছিল, কিন্তু তাদের মনের ভিতরে একটা মাইন্ডসেট এরকম ছিল যে না, আমি আবার সুস্থ হয়ে উঠবো। ইলন মাস্ক পৃথিবীর প্রথম একজন ব্যক্তি যিনি সবকিছুকে আপনার ডিফারেন্ট করে ফেলছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার স্পেসশিপ, যখন স্পেসশিপে আপনার রকেট যায়, তারপর দ্বিতীয়বার আর সেটা আর কাজ করে না, নষ্ট হয়ে যায়। কিন্তু উনি এটা দেখাইছে যে রকেট উপরে যাবে, আবার সেটা কোনো ক্ষতিগ্রস্ত ছাড়াই সেটা আবার ফিরে আসবে। এটার জন্য অনেক ঝুঁকি নিছেন, কিন্তু ওনার মাইন্ডসেটটা ছিল যে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি ট্রাই করব। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। শুধু উনিই না, টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য 9999 বার পর্যন্ত আপনার ট্রাই করছে বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য। সো আপনি কি চিন্তা করতে পারতেছেন? ইভেন সুপার কম্পিউটার, এটাও মানুষের ব্রেন থেকে তৈরি। সো ব্রেনের পাওয়ার সবচেয়ে বেশি। আপনারা যারা বলেন যে আমার কাছে টাকা নাই, আমার কাছে সময় নাই, আমি এত শিক্ষিত না, আসলে এই সবগুলি বিষয় হচ্ছে আপনার এক্সকিউজ, অজুহাত। আপনি যদি মাইন্ডসেট করেন যে আমি এই কাজটা সম্পূর্ণ করব, আমি এই কাজকে আমার লক্ষ্য বানিয়ে আমি সেটাকে কাজ করব, দ্যাটস ডান। জাস্ট থিঙ্ক, আপনার ব্রেনকে প্রপারলি ফোকাস করেন, আপনার ব্রেনটাকে কাজে লাগান। আমি তো প্রায় সময় দেখি আমার বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে আমার অনেক কলিগরা আছেন, এবং আমার অনেক ছোট ভাই, তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার সমবয়সী যারা আছেন, আমি দেখতেছি তাদের লাইফস্টাইল কেমন তারা করতেছে। অনেকেই খুব ভালো করতেছে, আলহামদুলিল্লাহ। যারা ভালো করতেছে তাদের কাছ থেকে লার্ন করি, এবং যারা আসলে ভালো করতেছে না, আমি তাদেরকে অবজার্ভ করি যে তারা হয়তো বা এখনো প্রপার মাইন্ডসেট করতে পারে নাই তাদের লাইফকে নিয়ে। যদি মাইন্ডসেট করতে পারতো তাহলে কিন্তু তারা ভালো অবস্থান যেতে পারতো। সো বিশেষ করে যারা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছেন বা বিশ্বের বিভিন্ন পেশায় তারা আছেন, পৃথিবীর বিভিন্ন পেশায় আপনারা আছেন, আপনারা ওই পেশায় যদি মাস্টার হতে চান তাহলে আপনাকে একটা প্রপার মাইন্ডসেট করতে হবে, এবং সেটার উপরে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। দেন ইউ ক্যান বি সাকসেস। সো মাইন্ডসেট করুন, আপনার লাইফের একটি সুন্দর ক্যারিয়ার এবং আপনার একটি সুন্দর নাম ক্রিয়েট করুন। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।